মদিনা শরীফ যাওয়ার গুরুত্ব বা প্রয়োজনীয়তা কি, হজ করতে গেলে কি মদিনা শরীফ যাওয়া জরুরি। তার আগে দিন আল ফাসালে আপনাদেরকে স্বাগতম। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম ভালো ভালো ভিডিও পেতে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে পাশে থাকার অনুরোধ রইল। ইদানিং সোশ্যাল মিডিয়ায় খুব বেশি শোনা যাচ্ছে যে হজ করতে গেলে মদিনা শরীফ যাওয়ার প্রয়োজন নেই। আসলে কি তাই? আসুন জেনে নেই হাদিস থেকে। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি হজ করতে আসলো কিন্তু মদিনায় আসলো না, সে আমার উপর জুলুম করবে। নাউযুবিল্লাহ। আমার প্রিয় দ্বীনী ভাইরা, আমরা এটা চিন্তা করি যে এটা কিভাবে হতে পারে যে আমরা ইমানদার হওয়ার কারণে হজ করতে মক্কায় যাব, কিন্তু ইমানের মূল রাসূল যিনি আমাদের জন্য ইমান নিয়ে আসছে তার রবের পক্ষ থেকে, তার কাছে যাব না, তার জিয়ারতে যাব না। এটা কিভাবে হতে পারে? অথচ প্রিয় রাসূল খুদ ইরশাদ করেন, যে ব্যক্তি হজ করতে আসলো কিন্তু আমার জিয়ারতে আসলো না, সে আমার সাথে অভদ্র আচরণ করলো। নাউযুবিল্লাহ। এবং মদিনা শরীফে যাওয়ার গুরুত্ব প্রয়োজনীয়তা বোঝানোর জন্য খুদ সরকার দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে সুসংবাদ দিয়েছেন। কিসের সুসংবাদ? আসুন আমরা শুনি। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার রওজা জিয়ারত করলো তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে গেল। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আমরা সকলেই জানি, অন্তত মুসলমান হিসেবে যারা আল্লাহর উপর তার রাসূলের উপর বিশ্বাস আছে, আমরা এটা জানি যে রাসূলুল্লাহর সুপারিশ ব্যতীত কেউ জান্নাতে যেতে পারবে না। চাই সে নামাজি হোক, বেনামাজি হোক, আমলদার হোক, আমলহীন হোক, নেককার হোক বা গুনাহগার হোক, রাসূলুল্লাহর সুপারিশ ব্যতীত জান্নাতে যাওয়া সম্ভব নয়। অথচ রাসূল মদিনায় যাওয়ার গুরুত্ব বোঝানোর জন্য, প্রয়োজনীয়তা বোঝানোর জন্য উৎসাহিত প্রদান করতে গিয়ে আমার রাসূল খুদ তার রওজা জিয়ারত করাকে সুপারিশ ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। বলুন, এর থেকে বড় প্রয়োজনীয়তা, এর থেকে বড় গুরুত্ব আর কি হতে পারে? আমার প্রিয় দ্বীনী ভাইয়েরা, বিবেকের দরজায় কোরআন আর অন্ধ আবেগ বা অন্ধ অনুসরণের নয়। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত ফিতনা ফাসাদ থেকে হেফাজত করুক। মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে তার নবী থেকে, তার নবীর মহব্বত থেকে দূর করার যে ষড়যন্ত্র বা চেষ্টা, তা থেকে আমাদেরকে হেফাজত করুক। এবং আল্লাহ তাআলার প্রিয় প্রিয় রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি ওই পরিমাণ মহব্বত, আদব রাখার, তাজিম রাখার তৌফিক দিক যা আল্লাহ তাআলা আমাদেরকে হুকুম করেছেন। আল্লাহ আমাদেরকে সমস্ত ফিতনা থেকে হেফাজত করুক। রাসূলুল্লাহর মহব্বত অন্তরের মধ্যে পরিপূর্ণ ধারণ করার তৌফিক দান করুক। আমিন। বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম।